আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেল রাধুনি ইন দ্য রান্নাঘরে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে আলু পরোটা। খুব সহজেই কিভাবে আলু পরোটা তৈরি করা যায় সেটাই আজ আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখে নেই রেসিপিটি। আলু পরোটা তৈরি করার জন্য একটা বোলের মধ্যে আমি নিয়েছি 1.5 কাপ আটা। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব, একটু হাত দিয়ে মিশিয়ে নিলাম। এবার নর্মাল পানি দিয়ে আমি আস্তে আস্তে একটা ডো তৈরি করে নেব। মোটামুটি সফট একটা ডো তৈরি করতে হবে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর আবার একটু ময়ান করে নেব। ব্যাস, এভাবে এখন আমি রেখে দেব 10 মিনিটের জন্য। আলু পরোটার ভেতরের পুরের জন্য আলুর ভর্তা করতে হবে। তো এজন্য আমি এখানে নিয়েছি সেদ্ধ করা আলু। আলুগুলো ম্যাশ করার পর এখানে প্রায় 1 কাপের মতো হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। 2 চা চামচের মতো দিয়ে দিলাম ধনেপাতা আর 4-5টা শুকনো মরিচ। এগুলো আমি টেলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব লবণ স্বাদ মতো, আরও দেব 1 চা চামচ সরিষার তেল। এখন এগুলো সবকিছু একসঙ্গে মেখে ভর্তাটা তৈরি করে রেখে দেব। এখন চলে যাব মূল প্রসেসে। পরোটা তৈরি করার জন্য যে ডোটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা এখন আমি হালকা একটু ময়ান করে ছোট ছোট টুকরো করে নেব। এখন এখান থেকে একটা টুকরো নিয়ে সামান্য একটু শুকনো আটা দিয়ে হালকা করে একটু বেলে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে তৈরি করে রাখা আলুর ভর্তা। তারপর সব দিক থেকে এভাবে টেনে টেনে মুখটা বন্ধ করে দিতে হবে। হাত দিয়ে একটু চাপ দিয়ে রেখে দেব। এরকম চ্যাপটা করে রাখতে হবে। বাকিগুলো আমি ঠিক এভাবেই তৈরি করে নেব। এগুলো তৈরি করা হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর একটা করে গোল্লা নেব আর হালকা হাতে বেলে নেব। বেলা হয়ে গেছে, এখন এটা আমি ভেজে নেব। চুলায় আগে থেকে একটা ফ্রাই প্যান গরম করে রেখেছিলাম। মিডিয়াম আছে আমি এই পরোটাটা ভেজে নেব। এপাশ ওপাশ হালকা একটু সেকে তারপর দিয়ে দেব সয়াবিন তেল। এক পাশ ব্রাউন কালার হলে তারপর অন্য পাশ উল্টে দিতে হবে। দুপাশ যখন সমানভাবে ভাজা হবে তখন আমি এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজার আলু পরোটা। যে কোনো চাটনি বা সস দিয়ে আপনারা এটা খেতে পারেন। বাসায় ট্রাই করে দেখবেন। এটা খুবই মজার একটা রেসিপি। সকালবেলার নাস্তা জমে যাবে যদি আলুর পরোটা থাকে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।